হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য রাখি বন্ধনের একটা স্পেশাল ব্লগ শেয়ার করব। তো প্রথম থেকে সকাল থেকে কি হলো না হলো রাত অবধি সব কিছুই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো, মা তো আমার দুই গোপু সোনাকে রাখি বেঁধে দিয়েছে। আমি তো যেতে পারিনি, তাই মা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। তো তারপরে এই দেখো, এখানে যা যা রান্নাবান্না হবে সব কিছু আর কি কিনে টিনে এনেছে আর কি ও। তো আমি বলছি এক এক করে কি হবে না হবে। তো সব কেনাকাটা রয়েছে। এখানে ক্যাডবেরি এনে রেখেছি ফ্রিজের মধ্যে, ওদিকে মিষ্টি এনে রেখেছি, আর রাখিও কিনে এনেছিলাম। আর এদিকে সকালবেলা পুজোটা আমি সেরে নিয়েছি। এখানে তো গোপু সোনা নেই, না হলে পরে আমিও রাখি বাঁধতাম। যাই হোক, তো মা দেখো আমুদি মাছের ঝাল করে পাঠিয়েছে। তো দুপুরবেলাতে আমি দুটো ডাবল ডিমের পোচ করে নিয়েছিলাম, আর আমুদি মাছ মা পাঠিয়েছিল, ওটা দিয়েই খেয়েছিলাম। আর তেমন কিছু রান্না করিনি, কারণ রাত্রেবেলার জন্য অনেক কিছু করা বাকি ছিল। তো এই দেখো, আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটা করব বলে সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি, যা যা লাগে আর কি মোটামুটি। তো এই দেখো, এখানে মশলাটা ভালো মতো কষে গেছে, এটা কষানো হচ্ছে। আর ওদিকে আমি আজকে করব পোলাও, মানে গোবিন্দভোগ চালের পোলাও করব। তো সেই জন্য চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, আর এবার একটুখানি পাখার তলায় রেখে দিয়েছি শুকোতে, যাতে জলটা একদম টেনে যায়। এদিকে মাংসটা ভালো মতো কষছে, আর এই অনেকটা পরিমাণ মাংস থেকে বুঝতেই পারছো সবার জন্য আয়োজন হচ্ছে। তো কে কে আসবে কি না সবই বলবো। তারপরে দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট, পোলাওয়ের মাখামাখি সব রেডি। আর ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি, নতুন একটা ভেলভেটের চাদর পেতে নিয়েছি, আর ঘরে সমস্ত কিছু যা যা গোছানো সব কিছু গুছিয়ে তো নিয়েছি। এখানে প্রদীপ এনে রেখেছি, রাখিগুলোকে প্লেটে রেখে দিয়েছি। তো সবার প্রথমে আমার ভাই চলে এসেছে। তো সোনা তো চলে এসেছে, আর ও আবার গিফটটা এখনই দিয়ে দিচ্ছিল। আমি বললাম যখন আমি রাখি বাঁধবো তখন আমাকে দিবি। তারপরে দেখো, আমি শাড়ি পরে নিয়েছি তাড়াতাড়ি করে, আর তারপরে চলে এলাম পোলাওটা করতে। পোলাও তো সব কিছু আগে করাই ছিল, শুধু পোলাওটা করবো আর কি, মানে রেডি করা ছিল। তো তার মধ্যে একটা অঘটন ঘটে গেছে, আমার হাতে এতটা পরিমাণে তেল ছিটে লেগেছে যে পুরো ফোসকা পড়ে গেছে, অনেকটা পরিমাণে হয়ে গেছে। আর ডান হাতে তো কাজ করতে যতবার যাচ্ছি ততবার ভীষণ পরিমাণে হাতে লাগছে। যাই হোক, কি আর করব। তো এই জন্য বলে না, কাটা জায়গাতে প্রথমে একটু কলগেট দিতে হয় প্রথমে যখন ছ্যাঁকা ট্যাঁকা লাগে, কিন্তু দিলেও কোনো কাজে দেয় না, সেই পরে সেই একই হয়ে যায়। যাই হোক, তো তারপরে দেখো, ভাইকে প্রথম রাখিটা বাঁধতে বসেছি। আর যারা যারা আসার কথা আছে দাদাদের, তাদের একটুখানি কাজটা সেরে রাত হয়ে যাবে আসতে। তো সেই জন্য ভাইকে প্রথম বেঁধে নিলাম। তো ওকে তো প্রথমে রাখি পরিয়ে দিলাম, আর ওদিকে আগুনের তাপটাও দিয়ে দিলাম, মিষ্টি খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম, একটা ক্যাডবেরিও দিয়েছিলাম। আর ও দেখো, সারা দুপুর না ঘুমিয়ে এই যে আমার জন্য রাখি বানিয়ে এনেছে নিজে হাতে। এইটা কিন্তু আমরা প্রতিবার করতাম। আমি বিয়ের আগেও কিন্তু ভাইয়ের জন্য আমি হাতে রাখি বানাতাম, ও কিন্তু আমার জন্য রাখি বানাতো। তো আমি নানা রকম কাজের জন্য আমি আর করে উঠতে পারিনি, কিন্তু ভাই কিন্তু ভোলেনি, ও কিন্তু আমার জন্য হাতে করে রাখি বানিয়ে এনেছে। তো হাতের রাখি বানানো প্লাস আবার কেনা একটা রাখি, দুটো রাখি আমাকে পরিয়ে দিয়েছে। আর এই দেখো, গিফট দিয়েছে। তো গিফটটা কি আছে, সবার গিফটেই আমি পরবর্তীতে দেখাবো ব্লগের শেষের দিকে। তারপরে দেখো, সায়ন চলে এসেছে। সায়ন তো আমার স্টুডেন্ট কম, ভাই বেশি। তো সেই জন্য সায়নকেও বললাম তুইও চলে আয়, রাখি বাঁধবো। তো তারপরে এই দেখো, ওকেও রাখি বেঁধে দিলাম, আর মিষ্টি দিলাম, খাইয়ে দিলাম, আর আগুনের তাপটাও দিয়ে দিলাম। আর এটাই আশীর্বাদ করছিলাম যে সবগুলো, মানে আমার ভাই আর ও দুজনে মিলে, দুই ভাই যেন একটুখানি বাদরামও কম করে একটু যেন শান্তশিষ্ট হয়। যাই হোক, তো তারপরে এই দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, আর ওদিকে চিকেন কষাও হয়ে গেছে। এরপর দেখো, দাদা চলে এসেছে। দাদাকে কিন্তু আমি ফোন করে বলেছিলাম যে রাখির দিন আমি কিন্তু রাখি বাঁধবো, তোমরা কিন্তু অবশ্যই আসবে। আসলে আমার হাজব্যান্ডের বন্ধু কিন্তু দাদা, তো সেই জন্য ভাবলাম যে সবাইকেই একসঙ্গে ডেকে এবার রাখি উৎসবটা পালন করব। তো দাদা আবার আমার জন্য মিষ্টি আর ক্যাডবেরি নিয়ে এসেছিলো। তো তারপরে কোল্ড ড্রিঙ্কস দিল সবাইকে খেতে, কোল্ড ড্রিঙ্কস এনেছিল ও। তারপরে এই দেখো, তারপরে আর সব যা যা গোছানো গাছানো বাকি ছিল, দাদারা চলে এসেছে। এবার আমি এক এক করে সবাইকে রাখিটা বেঁধে দেবো। কিন্তু কি জানো তো, আমি ওকে দিয়েছি ভিডিও করতে, আর ও দেখো লম্বালম্বিভাবে ভিডিও না করে আড়াভাবে করেছে। তো একটু অসুবিধা হচ্ছে এই ব্লগের মধ্যে শেয়ার করতে, কারণ এখন যদি আমি বেঁকিয়ে ভিডিওটা দিই তাহলে দেখতে বাজে লাগবে। তো সেই জন্য যেমনভাবে তুলেছে সেইভাবেই আর কি ভিডিওটা করলাম। যাই হোক, প্রথমে তো দাদাকে বেঁধে দিলাম, আর তারপর এবার এই দাদাকে বাঁধবো।
ভীষণ আমার খুব আনন্দ লেগেছে। এই প্রথমবার এত বড় করে রাখি উৎসব পালন করলাম, কারণ আমি যখন বিয়ের আগে ভাইকেই বেঁধেছিলাম, বাড়িতে খাওয়া দাওয়া হতো আর কি, আর গোপু সোনাকে বাঁধতাম, এই ব্যাস এইটুকুনি হতো। কিন্তু এইবার এত বড় করে আর তারপরে একা একা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করব আমি নিজেই ভাবতে পারিনি যে কি করে রান্না হবে, কি আদৌ আমি পরিমাণটা ঠিকঠাক নিচ্ছি তো, বা বেশি কম হবে না তো, মানে এটা আমার মাথার মধ্যে ঘুরছিল বারবার যে আদৌ ঠিকঠাক হবে তো। যদিও দাদারা নিজের কিছু মনে করবে না, কিন্তু তারপরেও আমার তো একটুখানি কেমন লাগছিল। আর তারপরে তো সর্বশেষে ভাই চলে এসেছে, তো দেবরজিকে তো লাস্টে বাঁধতেই হবে, তো ও ও সবার লাস্ট, কারণ ও অফিস থেকে আসতে দেরি করে ফেলেছিল। তো তা যাই হোক, সবার রাখি বাঁধাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর গিফটও সবাই আমাকে দিয়ে দিয়েছে। সেই গিফটগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। যাই হোক, অনেকটা রাত হয়ে যাচ্ছিল না, সেই জন্য প্রায় তখন বেজে গিয়েছিল 10:30 মতো। তো তারপরে আমি খেতে বসিয়ে দেবো ওদেরকে। আর সায়ানও তো বাড়িতে যাবে, কারণ ভাই তো থেকে গেলেও অসুবিধা নেই, কিন্তু সায়ানকে তো বাড়িতে যেতে হবে, ওর মাও ফোন করছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা তো আবার খাবার রিভিউ দিচ্ছে খুব ভালো হয়েছে নাকি, জানি না, তবে আমার মনে হলো পোলাওটা আরও ভালো হলে হতে পারতো। খেতে খারাপ হয়নি, কিন্তু আমি তো যখন করি আমি তো নিজে বুঝতে পারি যে না, আর একটু ভালো হলেও হতে পারতো। যাই হোক, তো তারপরে দেখো মিষ্টি দিয়ে আর পোলাও মাংস দিয়ে বেড়ে দিয়েছি, দাদাকে খেতে বসতে দিয়েছি। আর দাদা তাড়াতাড়ি করে বাড়িতে যাবে, কারণ দাদার যে বোন আছে তারাও এসেছে, তারাও দাদাকে রাখি বাঁধবে, তো সেই জন্য আর কি। আর ভাইকেও দিয়ে দিয়েছে, ওরা একসঙ্গে বসে পড়েছে টেবিলে। আর আমরা এদিকে আইসক্রিম কাটার পালা চলছে, মানে দাদা আবার আইসক্রিম নিয়ে এসেছিল, শুভদা। তো দাদা তো আইসক্রিমটা কীরকম বলো তো, যে বারগুলো থাকে না, ওইগুলো যেগুলো তো অনুষ্ঠান বাড়িতে থাকে, তো ওকে দিয়েছে কাটতে। তো কাটতে তো আর পারছে না, মানে ছুরি ছিল, আমার ছুরিটা ভেঙে গেছে কোনো কারণে। তো এবার চামচের পেছনটা দিয়ে তো কাটা যাচ্ছে না, আর ডিপ ফ্রিজে ছিল তো এতটা শক্ত। তো বাটারস্কচ ফ্লেভারের এই আইসক্রিম, তো সেটা কেটে কেটে দিচ্ছে আর কি। ও তো প্রথমে ভাইকে দিয়েছি, আর এটা অনেকটা হাসাহাসি হচ্ছিল কিছু জিনিস নিয়ে, তো সেগুলো আর পাবলিকলি নাই বললাম। যাই হোক, তো তারপরে দেখো ভাই আবার প্রথমে আমাকে খাইয়ে দেবে, তো ওর আবার এক্সপেরিমেন্টের তো শেষ নেই, এই চকলেটটাকে গলিয়ে আবার ওপর থেকে দিল, তো তারপরে আবার চামচ করে আমাকে খাইয়ে দিল। যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হলো। আর এক ভাই আর দাদা কিন্তু এখন খাবে না, কারণ যেহেতু সেদিন সোমবার ছিল, সোমবার দিন ওরা নিরামিষ খায়, তো সেই জন্য রাত 12টা বাজবে, পরের দিন পড়বে, তারপরে আর কি আমরা খাবো। তো সেই জন্য ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আর 12টার পরে তারপরে আমরা খেতে বসবো, তো সেই জন্য ওয়েট করছিলাম। তো সেই জন্য আর কি বসেছিলাম, বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো আর কি এর পরে। তো তারপরে একটু গল্পগুজব হচ্ছিল, বেশ আনন্দ হলো সবাই মিলে একসঙ্গে। তো যতই যাই হোক না কেন, সবাই মিলে একসঙ্গে হলে না, যাই খাও না কেন, বেশ আনন্দ লাগে। তারপরে ওকে ক্যাডবেরি দিয়েছো, ক্যাডবেরিটা আবার ভাগ করে সবাইকে দিল, আমাকেও দিল। আর এবার বসেছি গিফট খুলতে। তো প্রথমে দেখো ভাই যে গিফটটা দিয়েছে সেটা খুলছি। ও আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল, দিদি কী নিবি কী নিবি, আমি বলেছি তুই শুধু আসবি তাহলেই হবে, আর কিচ্ছু আনতে হবে না। কিন্তু ও তো সোনার পাত্র না, ও নিজের জমানো টাকা থেকে যা পারে সেটাই আর কি কিনে নিয়ে আসে। তো এই দেখো, আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি। ও এরকম রাধাকৃষ্ণর মূর্তি নিয়ে এসেছে, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এর আগে একবার ও জন্মাষ্টমী ছিল, সেই সময়তে টিচার্স ডেও ছিল, তো টিচার্স ডে উপলক্ষে ও আমাকে একটা গোপু সোনার মূর্তি দিয়েছিল, আর সেটা পুরো জন্মাষ্টমীর দিন ছিল সামনে। এত খুশি হয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে, আর এই গিফটটাও খুব পছন্দ হয়েছে। তো তারপরে দেখো, এটা যেটা খুলছি, এই গিফটটা কিন্তু সায়ন দিয়েছে আমাকে, কফি মাগ। এটাও খুবই সুন্দর হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরে দেখো, এই যে গিফটটা খুলছি, এটা হচ্ছে শুভদা আমাকে দিয়েছে। তো দাদা আমাকে বলেছিল যে দেখো, খুলে দেখো কি কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। তাই আমি বললাম তুমি যখন রাখি বাঁধবো আমি, তখন আমাকে হাতে দেবে, তারপরে আমি খুলবো। তো তারপরে আমি দেখো খুলছি এখন। আর এই দেখো, এই যে স্টেনলেস স্টিলের যে সুন্দর একটা বোতল, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দাদা বললো যে তুমি যখন কেক বানাও, এই ঠান্ডা জল রেখে দেবে সাথে করে, মানে আমার হেল্পের জন্য বললো, পাশে রাখবে। তো আমার খুবই পছন্দ হয়েছে আর কি। আর এই যে গিফটটা খুলছি, এটা আমার দেবরজি দিয়েছে, এই ভাই আর কি এটা দিয়েছে, আর সঙ্গে একটা ক্যাডবেরিও এনেছিল। আর এটা হচ্ছে গিয়ে মানে অ্যাক্রিলিক কালারের সেট। তো আমি যেহেতু আঁকতে পছন্দ করি, সেই জন্য আর কি অ্যাক্রিলিক কালারটা নিয়ে এসেছিলো, এটাও ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপর দেখো রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়, তাই জন্য ওরা বাড়ি চলে গেল দুইজন। আর এদিকে আমরা খেতে বসলাম রাত 12টা বেজে যাওয়ার পরে। তো তারপরে এই দেখো, কোনো রকম অত রাতে তো আর খাওয়া যায় না, অল্প একটু নিয়েছিলাম।
আর তারপরে খেতে বসে আমি বললাম যে আমি পরে বসবো, সবাইকে দিতে হবে। দাদা বললো একবারে নিয়ে বসে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে, এখন আর কোনো ফর্মালিটিসের কোনো দরকার নেই। তো যে যেমনভাবে পেরেছে আর কি নিয়ে মোটামুটি যার যেটা দরকার ছিল আর কি নিয়ে বসে পড়েছি আর কি আমরা খেতে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর লাস্টে আমি মিষ্টি আর ওই আইসক্রিমটা দিয়েছিলাম। তো মিষ্টি তো খাবে না বললো খাওয়া দাওয়ার পরে, তো আইসক্রিমটা খেয়েছিল আর একটা মিষ্টি ভাগ করে খেয়েছিল। আর এই আইসক্রিমটা আমি নিয়েছিলাম ও আর আমি দুজনে মিলে খাবো বলে, তো ও আর তখন খেলো না। আর এদিকে দেখো পোলাও আমি বেশ কিছুটা বেশি চাল নিয়েছিলাম, আমি শ্বশুর বাড়িতে আর বাবার ওই বাড়িতে দুই বাড়িতে পাঠাবো বলে, তো সেটাই রেখে দিলাম আর কি। সেদিন তো দিতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি তুলে রেখেছিলাম ফ্রিজে। আর এদিকে দেখো আমার হাতে ফোসকাটা কতটা বেড়ে গেছে। তো ওই দাদা যে মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি, মিষ্টি মুখের, আর দুটো ক্যাডবেরি ছিল সেটাও দেখালাম। আর ওই যে আইসক্রিমটা খায়নি না, সেটা আর কি সকালবেলাতে আমি সাবার করতে বসে পড়েছি। আইসক্রিম দেখলে কি আর লোভ সামলানো যায় বলো তো, তাও আবার বাটারস্কচ বলে কথা। যাই হোক, আর এই দেখো মিষ্টি, আর এই দেখো পোলাও। এটা হচ্ছে গিয়ে শ্বশুরমশাইকে আমি বাবাকে আর কি বলেছি যে আমি নিয়ে আসছি, তুমি থাকো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও, আর পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।